আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা হচ্ছে মেক পজিটিভ ভার্ব মেক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি পজিটিভ ভার্বটা কি। পজিটিভ ভার্বটি হচ্ছে একদম সহজ করে যদি বলি সেটা হচ্ছে যে ভার্বগুলো নিজের জন্য কাজ করে না কিন্তু অন্যের জন্য কাজ করে, অর্থাৎ অন্যকে দিয়ে কাজটি করায়। যে ভার্বগুলো নিজের সরাসরি কাজ সম্পাদন করে না কিন্তু অন্যকে দিয়ে কাজটি সম্পাদন করায় তাদেরকে আমরা হচ্ছে পজিটিভ ভার্ব বলে থাকি। তো এবার চলো বিস্তারিত আলোচনা করা যাক। তো ধরো যদি নর্মালি বলি যে আই ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে আমি কাজটি করি। দ্যাট মিনস আমি নিজে কাজটি করি, ঠিক আছে, নিজে নিজে সম্পাদন করি। কিন্তু যখন বলছি আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, তখন কিন্তু এটা আমি নিজে নিজে করছি না। তখন কিন্তু এই সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিই অথবা আমি তাকে দিয়ে কাজটি করাই। ঠিক আছে, এই বাক্যটিতে কিন্তু আমি নিজে কাজ করছি না, আমি অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছি। দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে মেক পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ঠিক আছে, একদম পানির মতো সহজ। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি ফোর্সফুলি তাকে দিয়ে কাজটি করাই বা প্রেশার দিয়ে কাজটি করাই, যেভাবেই করাই না কেন আমি তো তাকে দিয়ে কাজটি করাইছি, এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, তবে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, সেটা হচ্ছে দেখো এখানে আমি লিখেছি শি ইজ মেকিং আ কাপ অফ কফি, শি ইজ মেকিং আ কাপ অফ কফি। এর অর্থ হচ্ছে সে এক কাপ কফি তৈরি করছে বা কফি বানাচ্ছে। ঠিক আছে, মানে কন্টিনিউসলি সে কফি বানাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তো এখানে যে মেক, এই মেকটা কিন্তু আর পজিটিভ ভার্ব না, কেননা সে নিজে নিজে কফি তৈরি করছে, সে নিজে নিজে কফিটা বানাচ্ছে। সে যদি অন্যকে দিয়ে কফিটা বানায় নিত, অন্যকে দিয়ে কাজটি করায় নিত, তাহলে সেই ক্ষেত্রে এই মেকটা পজিটিভ ভার্ব হতো। ঠিক আছে, বিষয়টা কি বোঝা গেছে? আর তাছাড়াও দেখো বাক্যে একটা কি সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে মেইন ভার্ব আছে মেক। তো এটা হচ্ছে, এই মেকটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। যে মেক এর অর্থ হচ্ছে তৈরি করা বা বানানো। এক্স্যাক্টলি সেই তৈরি করা বা বানানো অর্থে এই মেকটা এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এবং যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু এই ক্ষেত্রে মেকের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বলতাম যে শি মেড হিম ডু দ্য ওয়ার্ক, শি মেড হিম ডু দ্য ওয়ার্ক, এর অর্থ দাঁড়াইতো সে তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল। যেহেতু মেড হচ্ছে পাস্ট ফর্ম, মেক হচ্ছে প্রেজেন্ট, আর মেড হচ্ছে পাস্ট ফর্ম, যেহেতু এখানে আমরা মেড ব্যবহার করেছি তার মানে হচ্ছে সে অতীতে তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল। আশা করছি মেক কখন পজিটিভ এবং কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তার সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। সত্যি কথা বলতে এভাবে আমাকেও কেউ শেখায়নি, বিশ্বাস করো। আমি যেভাবে তোমাদের শেখাইতেছি, প্লিজ তার জন্য হলেও তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব পেতেই পারি, তাই না? আই এম টু শাই। তো তাহলে তুমি যদি মেককে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করো তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটি কেমন হবে? স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস মেক অথবা মেক্স অথবা মেড। কেন বললাম? কারণ টেন্স যদি প্রেজেন্ট হয় সেক্ষেত্রে আমরা মেক অথবা মেক্স ব্যবহার করব। মেক্স ব্যবহার করব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সেটা তো আমরা জানি, তাই না? আর মেড ব্যবহার করব হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। মেক এবং মেক্স এই দুটো হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং মেড হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস মেক, মেক্স অথবা মেড প্লাস হচ্ছে নাউন অথবা প্রোনাউন প্লাস হচ্ছে ভার্ব। এখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে বেস ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমি আবারও বলছি, এখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা অলওয়েজ আমাদের প্রেজেন্ট ভার্ব হবে, অর্থাৎ বেস ভার্বের বেস ফর্ম হবে। এটা কিন্তু মারাত্মক, ঠিক আছে, এই ভুলটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সটেনশন। তো চলো বিষয়টি এক্সাম্পলের মাধ্যমে আরো বেশি ক্লিয়ার করে ফেলি। যেমন এখানে দেখো, দে মেক হিম ক্লিন দ্য এন্টায়ার হাউস। দে মেক হিম ক্লিন দ্য এন্টায়ার হাউস, অর্থাৎ তারা তাকে দিয়ে পুরো রুমটি পরিষ্কার করায়। এখানে কি মেক, মেক কি আমাদের প্রেজেন্ট ফর্মে আসে। ঠিক আছে, দে মেক সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, তার মানে এই সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট টেন্সে আসে। তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে তারা তাকে দিয়ে পুরো রুমটি পরিষ্কার করায়। আর যদি আমি বলতাম দে মেড হিম ক্লিন দ্য এন্টায়ার হাউস, দে মেড হিম ক্লিন দ্য এন্টায়ার হাউস, তাহলে সেক্ষেত্রে হতো তারা তাকে দিয়ে পুরো রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিল। যখন আমরা শুধুমাত্র মেক ব্যবহার করছি তখন হচ্ছে করায়, আর যখন আমরা মেড ব্যবহার করছি তখন এটা হচ্ছে করিয়ে নিয়েছিল। একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। তারা তাকে প্রেশার দিয়ে করিয়ে নিক আর ফোর্সফুলি করিয়ে নিক, করিয়ে তো নিয়েছে, তাই না?
কাজটি কিন্তু তারা নিজে করে নাই, কাজটি তারা তাকে দিয়ে করিয়ে নিয়েছে। এটাই হচ্ছে আমাদের কজেটিভ ভার্ব, আর এটাই হচ্ছে মেক কজেটিভ ভার্ব। একদম ইজি। আবার দেখো, সানি ওয়েদার মেক্স মি ফিল হ্যাপি। সানি ওয়েদার মেক্স মি ফিল হ্যাপি, অর্থাৎ রৌদ্র উজ্জ্বল আবহাওয়া আমাকে খুশি করে। আবহাওয়াটা যখন রৌদ্রময় হয় তখন আমার খুশি খুশি লাগে। তো এখানে সানি ওয়েদার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে আমরা মেকের সঙ্গে এস যুক্ত করেছি, ঠিক আছে। এবং দেখো এখানে মেক্স ব্যবহার করি, মেড ব্যবহার করি, মেক ব্যবহার করি, যাই ব্যবহার করি না কেন, এর পরের যে ভার্ব, অর্থাৎ দেখো নাউন প্রোনাউনের পরে যে ভার্ব, সেই ভার্বটা কিন্তু অলওয়েজ আমাদের বেস ফর্মে থাকবে। যেমন এখানে আমরা কিন্তু ফিল ব্যবহার করেছি। আবার দেখো, হি মেড মি ওয়ার্ক ভেরি হার্ড। হি মেড মি ওয়ার্ক ভেরি হার্ড, অর্থাৎ সে আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করিয়ে নিয়েছিল। যেহেতু এটা হচ্ছে মেড আমাদের পাস্ট ফর্ম, অর্থাৎ আমরা অতীতের কথা বলছি, পাস্ট টেন্সের কথা বলছি, সেহেতু সে আমাকে দিয়ে পরিশ্রম করিয়ে নিয়েছিল, ঠিক আছে। আর দেখো হি এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে মেড, দেন হচ্ছে কি মি, অর্থাৎ নাউন অথবা প্রোনাউন। এখানে মি হচ্ছে প্রোনাউন হিসেবে কাজ করছে, এবং এই যে নাউন প্রোনাউনের পরে যে ভার্বটা আমরা ব্যবহার করব, সেই ভার্বটা অলওয়েজ আমাদের বেস ফর্ম, দ্যাটস ওয়াই এখানে দেখো আমরা ওয়ার্ক ব্যবহার করেছি, ঠিক আছে। তো এই বিষয়টা জাস্ট খেয়াল রাখবে আর কি। আবার দেখো, আই মেড হিম ডু দিস জব। আই মেড হিম ডু দিস জব, অর্থাৎ আমি তাকে দিয়ে এই জবটি করিয়েছিলাম বা করাইয়াছিলাম আর কি। তো সাবজেক্ট আই, দেন হচ্ছে মেড, দেন হচ্ছে হিম, প্রোনাউন, এরপরে যে ভার্ব দেখো ডু, এটা কিন্তু আমাদের বেস ফর্ম, কারণ ডু, ডিড, ডান। এখানে ডু হচ্ছে বেস ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, এবং ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো সরাসরি আমরা এখানে ডু বেস ফর্ম ব্যবহার করেছি, ঠিক আছে। তো আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং যদি কোথাও বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং আমি আশা করবো সেখানে গিয়ে তোমাকে বুঝে দেওয়ার। তো ভিউয়ার্স কেমন ছিল আজকের এই ক্লাসটি, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব